আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের একটা সময় আসে যখন মনে হয় সবকিছু হারিয়ে ফেলেছি। চারপাশ অন্ধকার, ভেতরটা ভেঙে পড়ে। কখনো এমন হয় মানুষ পাশে থাকলেও একাকিত্ব তাড়া করে। হৃদয়ে জমে থাকা দুশ্চিন্তা, ব্যথা আর হতাশা আমাদের নিঃশেষ করে দিতে চায়। কখনো মনে হয় কেউ বুঝতে পারছে না, কেউ পাশে নেই। কিন্তু জানেন কি, এমন একটি আয়াত আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের সময়ে বারবার পড়তেন। এমন একটি দোয়া যার শব্দগুলো শুধু বাক্য নয়, বরং অশ্রুসিক্ত একটি হৃদয়ের আর্তনাদ। এই দোয়ায় লুকিয়ে আছে কষ্ট থেকে মুক্তির চাবিকাঠি। আর আপনি যদি হৃদয় দিয়ে এই দোয়া করেন, আল্লাহ কখনো আপনাকে ফিরিয়ে দেবেন না, ইনশাআল্লাহ। সেই আয়াতটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের একজন ছিলাম। এই আয়াতটি হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া, যখন তিনি গভীর সমুদ্রে মাছের পেটের অন্ধকারে একা ছিলেন। চারদিক থেকে যখন সব রাস্তা বন্ধ, তখনও তিনি আল্লাহকে ডাকতে থাকেন এই আয়াত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো মুসলিম যদি এই দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তা কবুল করেন। তাহলে কি করবেন আপনি? যখন জীবন ভেঙে যায়, যখন কান্না আসে কিন্তু বলার মতো কেউ নেই, তখন হৃদয়ের গভীর থেকে এই আয়াতটি পড়ুন। আল্লাহর কাছে খুলে বলুন আপনার কষ্ট, কারণ তিনি জানেন, তিনি শুনেন এবং তিনি দোয়া কবুল করতে ভালোবাসেন। এই ছোট্ট একটি আয়াত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যদি আপনি সত্যিই বিশ্বাস আর আশা নিয়ে আল্লাহর কাছে ফিরে যান। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো চোখের অশ্রু মুছে দিতে পারে, ইনশাআল্লাহ।